প্রতিদান দিবস। একটি মাস আপনি আল্লাহর গোলামি করেছেন, বিনিময় প্রতিদান মজুরে দিয়ে দিবেন আল্লাহ। এই মজুরি আপনার চান কিনা? সকলেই চান। সকলে জবান খুলে হাত তুলে আল্লাহকে দেখেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি বুকরাতাও ওয়া আসিলা সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। হাত নামান, প্রশংসা আদায় করলাম কার? তাহলে আজকে প্রতিদান আমরা চাই, সকলেই চাই, কিন্তু যারা কামরা দেন নাই, যারা শ্রম বিক্রয় করেন নাই, তারা কি পাবেন? তারা আজকের ইসলামের দৃষ্টিতে সামনের টাকা থেকে শুরু করে মুসাল্লা আসার অধিকার ইসলাম তাদেরকে দেয়নি। যদিও আপনি মুসলমান নামে শুধুমাত্র কোরবানি দেন, বাবা দাদা মুসলমান ছিল তাই, কিন্তু কামরা যারা দিয়েছেন, শ্রম যারা বিক্রয় করেছেন, তারাই প্রতিদান আজকে আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা হরফে মুকাত্তাব, কিতাবুন আনজালনা ইলাইকা, নবী হে আমি আপনার প্রতি কোরআনুল কারীম এই মর্যাদাপূর্ণ কিতাব লাওহে মাহফুজ থেকে নাযিল করেছে শুধুমাত্র মানুষদেরকে বাঁকা পথ থেকে, অন্ধকার পথ থেকে সোজা পথ, বাঁকা পথ থেকে সোজা পথ, অন্ধকার দিশারি থেকে আলোর দিশারিতে আনার জন্য সকল মানুষকে, তাম পৃথিবীর মানুষ রূপে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে আলোর দিকে আনার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কুরআন নাযিল করলেন আমাদেরকে আলোর দিশা দেওয়ার জন্য। এই কুরআনের মর্যাদা কেন বেশি? শুধু রোজা রাখার জন্য? শুধু সিয়াম পালনের জন্য না। আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ পাক কুরআন অন্য মাসে নাযিল করতে পারতাম। আমি আল্লাহ পাক কুরআনুল কারীমকে শুধুমাত্র নাযিল করেছি মাহে রমজান মাসে। এই রমজান মাসে নাযিল করার কারণে রমজানের সিয়ামের দাম বাড়লো। কুরআনুল কারীম রমজান মাসে নাযিল করার কারণে মানুষের ইজ্জতের সম্মান বাড়লো। কুরআনুল কারীম রমজান মাসে নাযিল করার কারণে আল্লাহর রাসূল হাদিসে কুদসিতে বলেন, সাওমুলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক অন্য মাসে অন্য ইবাদত করলে, হজ করলে, যাকাত দিলে, সদকা করলে, গরীবের অধিকার আদায় করলে, আত্মীয়র হক আদায় করলেন, আল্লাহ পাক তার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের মাধ্যমে লিখনি দেয়। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আমি প্রত্যেক বান্দা দুই কাঁধে দুইজন লেখক নির্দিষ্ট করে রেখে দিয়েছি। আপনি গোপনে করেন, প্রকাশ্যে করেন, সামনে করেন, পিছনে করেন, আপনার সব কিছু আল্লাহ দেখেন কিনা? কথা বলেন, দেখেন কিনা? দেখে না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না, তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন
ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহু আকবার বলে আপনাদের খুশি হবে? আল্লাহু আকবারের উপকার শোনেন। আল্লাহু আকবার বললে মনে মুনাফিকি যদি বাঁকা বাঁধে, মুনাফিকি চিন্তা তেজিয়ান গর্জিয়া আপনার আল্লাহ তাআলার সৈনিক রূপে অন্তর বিগলিত হবে, আর অন্তর থেকে শয়তান পালায় যাবে। আল্লাহু আকবার বলা যাবে না? আর তাকবীর বলার ব্যাপারে তো বারবার বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার বলতে আপনাদের এত গরিমসি কেন, এত দুর্বলতা না কেন? কুরআনের আয়াত যখন শেষ হবে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবেন আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর গোলামি থেকে, নিজের মন গরম যা কিছু করবেন, সেকুলারিজম করবেন, সোশ্যালিজম করবেন, ক্যাপিটালিজম করবেন, ন্যাশনালিজম করবেন, অর্থাৎ বাবার আইন মানবে, দাদার আইন মানবে, কুকুর আইন মানবে, ভারতের দাদা বাবুর আইন মতো জীবন চালাবে, আর কুরআনকে শুধুমাত্র তাকের উপর ঢুকিয়ে রাখবেন। রমজান আসছিল 3 খতম দিয়েছি, 5 খতম দিয়েছি, বাবা মারা গেলে 1 খতম, 20 খতম, 30 খতম হাফেজদেরকে যে খতম দেওয়া হয়, এরপরে হুজুরকে ভাড়া করে নিয়ে দোয়া করা হয়। এই দোয়া করে লাভ হবে? লাভ হবে? বাবা দাদা বাবার আইন, বুবুর আইন, দাদা বাবুর আইন যদি মানে আপনার কুরআন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, তার বিরুদ্ধে মামলা দিবে। এই কথা বলেন, যে আইন মানবে বাবা, যে আইন মানবে বুবুর, যে আইন মানবে দাদা বাবুর, আর যে আইন মানবে সেই ইসরায়েলের। সুতরাং মনে রাখবেন আপনার বিরুদ্ধে কোরআন মামলা দায়ের করবে। সুতরাং কোরআন যা পড়ে শুধু কোরআন পড়ার জন্য আসছে না, কোরআন আসছে পায়ের চুল থেকে, মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা আপনার জীবনের বিষয়। মুখ কেমনে কাটবো, দাড়ি কেমনে রাখবো, চুল কেমনে কাটবো, আমার হাত, আমার পা, আমার রাজনীতি, অর্থনীতি, আমার সমাজনীতি, আমার ব্যক্তিটি, আমার স্ত্রীর সংসার, আমার পরিবারের, আমার সন্তানদের দায় দায়িত্ব, কর্তব্য, প্রতিবেশীর হক, আত্মীয়ের হক, ব্যবসা বাণিজ্য, লেনদেন, হুজুরের হক, ইমামের হক, প্রতিবেশীর হক, মুয়াজ্জিনের হক, সকলের হকের ব্যাপারে আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, কবর থেকে ইয়াউমুল কিয়ামত পর্যন্ত সকল ক্ষেত্রে প্রতিপালন করার জন্য কোরআন আছে। শুধু মাত্র ভোট দেওয়ার ব্যাপারে গিয়ে আপনি যতই বলা হয় আপনি দাদা বাবুর আইন ফলো করবেন, এরপরে আপনি আইন ফলো করবেন বুবুর আইন, বুবু আপনাকে জান্নাত দিতে পারবে না। এই কথা বলেন না? যারা বললেন না তারা না দিতে পারে। আল্লাহ পাক বলেন, সুতরাং যে ব্যক্তি হুকুম নিজের মন গড়া করে নেবেন, আইনাল্লাহু মাইসাতান তাওয়ানা শুরুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বদলে কেমন বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ অবস্থায় উঠাবে। কি অবস্থায়? অন্ধ। চক্ষুষ্মান ছিল, সুন্দর চেহারা ছিল, কিন্তু চোখটা বুঝে যাবে, লেপা থাকবে। তখন বান্দাগুলো আল্লাহর কাছে আসবে, বলে অনরব্বিল মাহজারতানি আমান আকাদ কুনতু বাসিরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দুনিয়ায় রাজনীতি করলাম, সমাজনীতি করলাম, ব্যক্তিত্ব করলাম, বুবুর আইন মানলাম, দাদা বাবুর আইন মানলাম, আর আজকে আমার চোখটা লেপে অন্ধ বানায় দিলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আর একটা আয়াত দিচ্ছেন, সেদিন আল্লাহ বলে দিবেন, ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা। দুনিয়ার জিন্দেগিতে শুধুমাত্র কেবলমাত্র রাজনীতি করার লক্ষ্যে, পেটনীতি করার জন্য, শুধুমাত্র বড় নাম ফোটানোর জন্য, বড় চেয়ারের অধিকার হওয়ার জন্য, বড় সম্পাদক হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, বড় ইমাম সাজার জন্য, বক্তা হওয়ার জন্য তোমরা যেভাবে আমাকে ভুলে গিয়েছিলা, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ বলে। আজকে কিসের দিন? কথা বল না, কিসের দিন? ঈদের দিন। ঈদ মানে কি? খুশি। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ঈদ খুশি, কিন্তু শাব্দিক দিক থেকে ঈদ মানে বারবার ফিরে আসা। বারবার কি? বারবার
এই যে ঈদুল ফিতর চলে যাবে, এরপরে ঈদুল আযহা আবার 3 মাস পরে, 2.5 মাস পর চলে আসবে, বারবার আসে। সুতরাং ঈদ, এই মাহে রমজান আমাদের শিক্ষা দেয় কি, 1 মাস প্রশিক্ষণ দিলে, 1 মাস প্রশিক্ষণ দিলে, আমরা জানি র্যাব, বিডিআর, আর্মি, পুলিশ আর এই সৈনিকরা 1 মাস প্রশিক্ষণ নেয়, 6 মাস 1 বছর প্রশিক্ষণ হওয়ার পরে ওরা রাইফেল ঘাট থেকে ফেলে দেয় নাকি না, রাইফেল কাছে রাখে, রাইফেল কাছে প্রশিক্ষণ গ্রহণ করার পর 1টি মাস কিভাবে পূর্ণ সৈনিক হওয়া যায়, সে শত্রুর মোকাবেলা থেকে আত্মরক্ষা করে সরকারের পক্ষে জীবনের উপর ঝুঁকি নিয়ে বাজি রেখে দেশ রক্ষা করার কাজে সেনানায়ক হিসেবে দায়িত্ব পালন করা যায়, প্রশিক্ষণ গ্রহণ করে। সেনানায়করা আপনি প্রশিক্ষণ 1 মাস নিতে যদি পারেন, তাহলে আল্লাহর সৈনিক। কার সৈনিক? কার সৈনিক? অনেকেই আমরা বলি আমরা হলাম সেই জাতির জনক শেখ মুজিবুর রহমানের সৈনিক, নাউজুবিল্লাহ বলেন। আমরা বলে থাকি যে আমরা হলাম শহীদ জিয়াউর রহমানের সৈনিক, নাউজুবিল্লাহ বলেন। আমরা বলে থাকি আমরা হলাম সেই খাজা শাহজালালের সৈনিক, নাউজুবিল্লাহ বলেন। আমরা বলে থাকি আমরা হলাম শহীদ আল্লামা সাইদি, আল্লামা দেলার হোসেন সাইদি। আমরা সৈনিক নয় ভাই, কখনো না। আমরা সৈনিক হলো যিনি, আমরা যার গোলাম, আমরা হলাম আল্লাহর সৈনিক। কার সৈনিক? কার সৈনিক? আর আমরা সৈনিক হলো বিগত মুহাম্মদুর রাসূলুল্লাহ সৈনিক। আলহামদুলিল্লাহ বলেন। উত্তরসূরি সৈনিক যদি বলে আপনি আত্মবিশ্বাস করেন শেখ মুজিবের সৈনিক, এরপর শহীদ জিয়াউর রহমানের, আল্লামা সাইদি, অবাব বাবার, খাজা বাবার, মঈনুদ্দিন চিশতি, ঈমান থাকবে না, ঈমান হারা অবস্থায় জাহান্নামে যাবে। কারণ সৈনিক নয়, যদিও শিরক করে বসে, ও যদি গোলামি আলাদা করে, ওর ইবাদত দেখে যদি কেউ কুফরি করে, আপনি জাহান্নামে যাবেন। সুতরাং আমরা সৈনিক আল্লাহর সৈনিক। আমরা শিরক করি না আল্লাহর সঙ্গে, আল্লাহর সঙ্গে শিরক করি। অনেকেই বলে থাকি যে আমার মেয়র সাহেব যদি বা সাহায্য না দিত, মরে শেষ হয়ে যেতাম। আমার এমপি সাহেব যদি তার কারণ না দিত, তাহলে এবার শান্তি দেশে থাকতো না। এবার সরকার তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার আসছে বিধায় দেশে শান্তি নেমে আসছে, নাউজুবিল্লাহ বলে। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে কোনো ক্ষমতা নাই শান্তি দেওয়ার মালিককে। তবে হ্যাঁ, চেষ্টা, প্রচেষ্টা, কলমের কথা এবং তার চাহনি, বক্তৃতায় যদি মানুষ হেদায়েত হতে যায়, তখন আল্লাহর আরশ থেকে রহমতের দরজা খুলে যায়। আলহামদুলিল্লাহ বলেন। তার আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? সামনের কাতা আগের থেকেই পুরা করে বসেন। যারা একটু বিশ্বাস করে বসে আছেন, সামনের ভাইকে বসার সুযোগ করে দেন। আল্লাহ পাক আপনাদের জান্নাতে বসার জায়গা করে দিবেন। বুঝাতে পারিনি আপনাদের? সামনের কাতা পুরা করে বসেন। যারা পিছনে আসবে, দাঁড়িয়ে থাকবে, সামনে আসলে কষ্ট হবে, অতএব সামনের কাতার গুলোতে বসার সুযোগ করে দেন। আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাইরা, আজকে ঈদের দিন, খুশির দিন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ঈদের দিনে ঈদগাহে নাই। লক্ষ্য করে দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহের মধ্যে দরজাটা জানালা বন্ধ করে দিয়া ফালিয়াতাহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ওই আয়াতের দিকে সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াত, ফালিয়াতাহাকু কলিল ওয়ালিয়াবকু কাসীরা। ও মুসলমান ঈমানদার, তোমরা অল্প অল্প হাসো, বেশি বেশি করে কাঁদো। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন সন্তানগত অবস্থায় বারবার আল্লাহর কাছে কি যেন চায়। তাদেরকে লক্ষ্য করে বলা হলো, সাহাবীরা, আজকে ঈদের দিন, খুশির দিন, লক্ষ্য করে ওমরকে তো দেখা যায় না। খুঁজতে খুঁজতে দেখা গেল হযরত ওমর বাড়িতে বসে ঘরের মধ্যে
আল্লাহর কাছে কি যেন চায় আর বন্ধনত অবস্থায় কি যেন খেতে চায় জিজ্ঞেস করা হলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, নতুন পোশাক পরার দিন, আপনারা পোশাক পরেন নাই? এই পোশাক পরেন নাই? হায় রে মারকে, মনে হলো বেলকুচিতে কিয়ামত শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দান যেভাবে হবে, মানুষ পূজা কোলের ছেলে সন্তান হোসট খেয়ে পড়ে গেছে, দেখার টাইমে উনি মার্কেটে দাম করছে আর মা আপনার ভালো ভালো জিনিস কিনছে। ইজ্জত বের হয়, মানুষ ধাক্কা দিচ্ছে, পূজা দিচ্ছে, সেদিকে খেয়াল নাই, মার্কেটের দিকে পাবো। কথা সত্য বললাম না মিথ্যা বললাম? মুখে কাপড় নাই। আজকে রমজান মাস, আমার মনে হয় এই রমজান মাসটা ছিল পোশাক কেনার মাস। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসটা ছিল শুধুমাত্র দামি দামি পাঞ্জাবি কেনার মাস, দামি দামি থ্রি পিস কেনার মাস। কথা বলেন না কেন? কোনটাই নয়। এই মাসটা ছিল হেদায়েতের মাস। কিসের মাস? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানুষরা হেদায়েত পাবে, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, মানুষ অন্ধকার থেকে আলোর দিশা পাবে, অন্ধকার পথ থেকে আলোর মুক্তির দিশা পাবে। এই জন্য কোরআন নাযিল করেছে। কিন্তু মূলত আমাদের সম্পূর্ণ কোরআন আছে কাকের ওপর, আর আমরা আছি শুধু মার্কেটের ওপর। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে মার্কেট হয়েছে পাঞ্জাবি 5 লাখ টাকা 7,000 টাকা, এখানে হয় নাই। সিরাজগঞ্জ মার্কেট প্রচন্ড নোলাই হয় নাই, ঢাকা পুলিশে গেছে, আমার এলাকায় হয়, আমার নিউজটা ভোরটানায় হয় না, পাটনা ঈশ্বরদী শহরে যায়, হয় না? বলো না কোথায় যাওয়া যাবে? এরপরে ঢাকা শহরে গিয়ে 5,000 10,000 20,000 টাকার পাঞ্জাবি, এরপরে ঈদ হয়। না হলে ঈদ যদি দামি পাঞ্জাবি না হয়, ঈদের কপালে কিন্তু আগুন জ্বালায় দিব। স্ত্রী বলে আমার ছেলের পাঞ্জাবি হবে দামি দামি। আপনাদের হয় না এরকম? কিন্তু আপনি কি কোনো সময় ভেবেছে আপনার মসজিদের ইমাম আব্দুল আউয়ালের ভালো একটা জামা হয় না? আব্দুল আউয়ালের ঈদগাহে সময় মতো হাজিরা তো হোকা গেলে নাই। শুধু ইন্ডিকেট করেন না, আব্দুল আউয়ালকে কি বলছে, যেহেতু আমার আপনাদের লোক, আপনাদের ছেলে আমার ছেলে, আব্দুল আউয়ালের মতো শত শত ছেলেরা ঈদগাহে মাহে রমজানে ঠিক মতো ঈদ করতে পারে নাই। আছে না নাই? আমার কাছে 5 থেকে 7 জন বন্ধু হুজুর হাদিয়া তো পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের হাদিয়া কপালে এখনো জোটে নাই। কেন? কয়েক একজন টাকা ধরা হয়েছে 200 টাকা করে, কেউ দেয় 20 টাকা, কেউ দেয় 30 টাকা। এরপরে অনেকে দেয় আমি নামাজ পড়ি বাহেরায়, হাদিয়া দেবো কেন? নাউজুবিল্লাহ বলে, অমিয়া বাহেরায় পড়ো, নাই আর কাজিনে পড়ো, নাই কবরে গিয়া পড়ো। আব্দুল আওয়ালের হাদিয়া না দিলে কিয়ামতের ময়দানে ওই মসজিদ, মেহরাব, ঈদগাহ তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট লাগবেই, জানি মুনাফিকদের বিরুদ্ধে কথা বললেই পরিচয় লাগছে, চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যাকে ঠকিয়েছেন, আপনি মনে করতেছেন আপনার টাকা আপনার পকেটে রেখে ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে না দিয়ে আমি বড় ধনী হয়ে গেছে। তুই না, ধনী না, তুই ফকির। কথা বলেন ঠিক কিনা? যে ঈদের দিনে ইমামকে খুশি করতে পারে নাই, মুয়াজ্জিনকে খুশি করতে পারে নাই, প্রতিবেশী খুশি করতে পারে নাই, বাবা মাকে খুশি করতে পারে নাই, আল্লাহ রাসূল বলেন হালাক, ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। জিবরিল আমিন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন আমিন। আপনার ব্যবসা আপনি করেন, কোটি কোটি টাকার হিসাব, আপনার রমজানের ঝামেলা সহ্য হয় না, আপনার চাকরি হয়, বোনাস হয়, সবকিছু হয়, অলরেডি সোনালী ব্যাংকে মেসেজ চলে আসছে আপনি বেতন পাচ্ছেন। এরপরে আপনার ছেলে 1টা 3টা 5টা ঢাকা শহরে চাকরি করে, আপনার ঈদের বেতন পেয়েছে 50,000 টাকা, বোনাস পেয়েছে 50,000 টাকা, 25,000 টাকা, গোবর বাজাচ্ছেন, আমার ঈদ ভালোই চলে। আব্দুল আওয়াল 3 টাকা ইমাম। আপনি মনে রাখবেন, আব্দুল আওয়ালকে 50,000 টাকা হাজিরা দেওয়ার মূল্য কিয়ামতের ময়দান পরিশোধ করতে পারবেন না। পারবেন? পারবেন? আমার হাজিরা পরিশোধ করতে পারবেন? আর একজন হাফেজ সাহেবের হাজিরা 50,000 টাকা দিতে পারবেন? পারবেন না। একটা কথা এখন এই মুহূর্তে আমার স্মরণযোগ্য, বদরুদ্দিন মন্ডল আপনারা যে সময় করেন, আমার কাছে একটা কথা বলছেন, না না আল্লাহ কাছে মাফ করে দিয়ে, কেন আমার কাছে অপরাধ করেন? আপনার হাদিয়া আমরা কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবো না। কেন? মক্কা মদিনা যাওয়ার পর মক্কা মদিনার ইমামদেরকে তার মক্কা মদিনার ইমাম তার বিলিতে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে সে
তার গ্রেড বইতে পাস করে নেয় বেতন 1 লাখ নিবে, 3 লাখ নিবে না 5 লাখ নিবে, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের ইমামের বেতন সমালোচনা যদি ধরা হয় 500 টাকা যে দিতে পারেন, কেউ কিভাবে মানে যে 50 টাকা বেতন দিয়ে কিভাবে ছাড়া যায়, যে দিতে পারে 300 টাকা সেও মনে করে অনেকে যে দেন নাই এমনটা নয়, অনেকে 50 টাকা দিতে পারে, সে 300 টাকা দিয়েছে, অনেকে 100 টাকা দিতে পারে কিন্তু অনেকে 100 টাকা না দিয়ে কম করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনার ছেলের পাঞ্জাবি কেনার টাকা 5,000 10,000 টাকা কি হয় এটা আপনি ঈদ করেন, কিন্তু ইমামকে একটা পাঞ্জাবি টুকা বানাতে পারলো আপনি আজ পর্যন্ত খবর নিয়েছেন কি? এই ঈদের ময়দানে একটা লোক বলেন যে হ্যাঁ আমি 5টায় অমুক অনেকে দিয়েছি, আমি খবর নিয়েছি গতকাল অনেকেই ইমামদের 500 টাকা 1000 টাকা হাতিয়ে দিয়ে দোয়া পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। তবে বুকে হাত দিয়ে জানা দরকার কয়েকজন ইমামকে আমি পোশাক বানিয়ে দিয়েছি, অথচ এই ইমামদের তেল্লানি ইমামদের সমালোচনা বেশি করে সারা দেশের লোক, কথা বলে ঠিক কিনা? শুধু আপনাদের দেশের নামাজ আপনাদের কম করে না, ইমামদেরকে বেইজ্জতি করার জন্য কুলাঙ্গার এক প্রকার জাতি থাকে, এই এক প্রকার জাতি এর ব্যাপারে রাসূলুল্লাহর কাছে আয়াত নাযিল হয়ে গেছে। উতুল্লিম বাদা যালিকা জানি, আল্লাহ রাসূল আয়াতটা শোনাতেছিলেন, উতুল্লিম বাদা যালিকা জানি, উতুল্লিম বাদা যালিকা জানি। এ ব্যাপারে জিবরিল আমিন আয়াতটা শোনায় দেওয়ার পর রাসূলুল্লাহ বললেন, জিবরিল আমিন জারজ সন্তানের ব্যাপারে আয়াত শোনাচ্ছ বারবার, যে সেকে এবার আপনার কাছে একজন আসবে, সে আপনাকে গালি দিবে, নাউযুবিল্লাহ বলে। ওলীদ বিন মুগীরা আসার পর রাসূলুল্লাহ বলছেন, রাসূলুল্লাহ আপনার চরিত্র খারাপ, আপনার মা অবৈধ, আপনার বাবা অবৈধ, আপনার কাছে দাওয়াতি কালেমার দিই দাওয়াতের কাজ আছে, এটা আপনি বারবার বন্ধ করেন, নাহলে আপনার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তখন আল্লাহ রাসূল বললেন যে ওলীদ বিন মুগীরা, আল্লাহ তো একটু আগে আয়াত নাযিল করছে, জিবরিল আমিন এসে আয়াত শোনায় দিল, উতুল্লিম বাদা যালিকা, তুমি নাকি জারজ সন্তান, বুকে বাতা বেঁধে গেছে, খটকা লাগছে, যেখানে আমি জারজ সন্তান, কথাটা জাস্টিফাই করা দরকার, জানা দরকার, শোনা দরকার। বাড়িতে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করবেন, বাড়িতে যাই। বাড়িতে গিয়ে মাকে বললেন, মা মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলেন না, আমিও নাকি জারজ সন্তান, এতে তুমি কি বলো? এমনটা সময় মা বলছে, বাবা ওই দুঃখের কথা কোস না, ওই দুঃখের কথা কি কোস না, বলিস না। কেন? তুই যে জারজ সন্তান, তোর বাবা যখন আমার প্রয়োজন ছিল যৌবনের নিশা নিবারণ করার জন্য, পেশা নিবারণ করার জন্য, ওই সময় তোর বাবা ব্যবসার পণ্য সামগ্রী দূরে চলে গিয়েছিল, কিন্তু তারপরে একজন রাখাল মতান্তরে একজন পথিক এসে আমার সঙ্গে সম্পর্ক করলো, এরপরে যে সন্তান হলো সেটাই হলো বাবা তুই ওলীদ বিন মুগীরা, নাউযুবিল্লাহ বলেন। সুতরাং মনে রাখবেন, আজকে শুধু নতুন কথা নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছে কে? নমরুদ। কে? মুসা সালামের বিরোধিতা করেছে কে? মুসা সালামের বিরোধিতা করেছে কে? ফেরাউন। এই ফেরাউনের এক উপমন্ত্রী ছিল, এই মন্ত্রীর নাম ছিল হলো কারুন। কি নাম ছিল? কারুন জাকাত দেয় নাই। আমার প্র্যাকটিক্যাল জীবনে আমার ইমামতির বয়স 26 পদার্পণ করেছে। এই 26 বছর ইমামতির যোগ্যতায় দেখেছি অনেক লোক জাকাতের ফান্ডের টাকা চাইলে তারা মুখ কালো করে, দোকান এটাও ভাগে হুজুর ভাগে, এই কথা বলে কি বলে না? আবার অনেক হুজুর আসছেন, আসসালামু আলাইকুম হুজুর, বসেন হুজুর, আরো আগে আসা দরকার ছিল, আসেন হুজুর, কিভাবে শেষ করতে বসেন, সম্মানের সাথে তাড়াতাড়ি করে কিভাবে হুজুরকে বিদায় করে দিবে। আমার একটা প্রতিষ্ঠান করে পাবনাতে, অনেকেই জানেন, এই বাৎসরিক একবারে আপনাদের সম্মানের কিছু সম্মানী আপনারা করেন, এই কথা আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না বালাউনা হুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইযা আকসামু লা ইয়াসরিবুন্নাহা মুসলিমিন। আয়াতটা হলো কুরআনুল কারীমের 68 নম্বর সূরা কলমের 17 নম্বর আয়াত। কত নম্বর? 17 নম্বর আয়াত। এই আয়াতটা নাযিল হয় সেই সময় যখন
জাকাত দিত না। কি দিত না? জাকাত দিত না। জাকাত না দেওয়ার কারণে মালিকের সন্তান ছিল একাধিক। তারা মনে করলে দিনে মাল কাটলেই, ফল খাইলেই জাকাত দিতে হয়। এক কাজ করি, কি করি, আমরা রাত্রিতে মালগুলো কেটে ফেলবো, কখন কাটবো? আর রাত্রিতে মাল কাটবো। তখন তারা সিদ্ধান্ত নিল যে আমরা রাত্রিতে মাল কেটে গরিব মিসকিন ফকির আসবে না, দিয়ে দিব। এমনটা সময় তারা রাত্রিতে মালগুলো কাটা হলো। কি কাটা হলো? রাত্রিতে মাল কাটা হলো। রাত্রিতে মাল কেটে তারা সব নিয়ে গেল। কি করবে? তার বাবার সম্পদগুলো 3 ভাগে বিভক্ত করেছে। এক ভাগ গরিব মিসকিনের টাকা, এক ভাগ তার পরিবার পরিজনের চালানোর টাকা, সম্পদ ফলমূল, আর এক ভাগ তার আগামী বছরে ফসল ফলানোর খরচের জন্য। কয় অংশ হলো? 3 অংশ। এই 3 অংশ তার জাকাতের সম্পদের মাল থেকে তারা ক্রয় করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলল।